আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করার একেবারে সহজ রেসিপি। তাছাড়া এটা তৈরি করতে কোনো রকম ওভেনের প্রয়োজন হবে না। আমি আজকে কেকটা একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। যারা নতুন, আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলেন শুরু করা যাক। আমি একটা মিক্সিং বলের মধ্যে ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখলে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের ভিনেগার। হোয়াইট যে ভিনেগারটা আছে ওটা দিতে হবে। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারবেন। আমি প্রায় লো স্পিডে 1 মিনিটের মতন এটাকে পেপে বিট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। চিনিটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে এভাবে মিক্স করে নিতে হবে। কাঁটা চামচ কিংবা যদি হ্যান্ড উইচ দিয়ে করেন তাহলে তুলনামূলক সময় একটু বেশি লাগবে। আমি অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জুস। এটা মালটা কিংবা কমলা, দুইটা থেকে যে কোনো একটার হলে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণের অরেঞ্জ এসেন্স। এটা একেবারে অপশনাল, হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, না দিলেও সমস্যা নাই। আমি এই সবগুলো উপকরণকে আবারও 1 মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1/3 কাপ পরিমাণের ময়দা নিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এখন এই উপকরণগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একেবারে মসৃণ করে মিশাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের কমলার খোসা। খোসাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর এসেন্সটা একেবারে অপশনাল, দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই। হাতের কাছে থাকলে দিতে পারেন, তা না হলে কিন্তু একেবারে পারফেক্টলি হবে, কোনো সমস্যাই হবে না। আমি যেহেতু পাউন্ড কেক তৈরি করব তাই একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। এখন এর মধ্যে অল্প পরিমাণের ময়দা দিয়ে কেকের মোল্ডটাকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি, যাতে কেকের মোল্ডটার মধ্যে ময়দাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। অবশিষ্ট অংশগুলোকে আমি জেকে ফেলে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে বাটার পেপার কিংবা নর্মাল যে খাতার কাগজ আছে ওগুলো কেটেও দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর এখন আমি যে কেকের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি, তাই পরিমাণ একটু কমই হবে। আমি একটু ট্যাপ করে নিচ্ছি। অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতন প্রিহিট করে নিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। কেকের মোল্ডটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে লো করে অপেক্ষা করলাম প্রায় 30 মিনিট। আপনাদের এর থেকে কম লাগতে পারে সময়, বা আর একটু বেশিও লাগতে পারে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। এটা একেবারে মসৃণ। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে কেকের মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু একেবারে সফট আর তুলতুলে হয়। একটা ডিম দিয়ে ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। যারা কেক ফার্স্ট টাইম তৈরি করতেছেন আপনারা প্রথমে একটা ডিম দিয়ে কেক ট্রাই করবেন। একটা ডিম দিয়ে যদি কেক পারফেক্টলি হয় তাহলে কিন্তু আপনারা বড় কেক কিংবা বেশি ডিম দিয়েও কেক তৈরি করতে পারবেন। এতে কিন্তু আর মিশ্রণটা নষ্ট হবে না। এটা কতটা সফট তুলতুলে হলো তা তো দেখিয়ে দিলাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটু কেটে দেখা দিচ্ছি।
এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। যারা প্রতিদিন টিফিনে কি দিবেন ভেবে থাকেন, আপনারা একদিন তৈরি করে এটা একটা বক্সে ভরে নর্মালে রেখে দিলে 7-10 দিন ভালো থাকবে। এটা কতটা সফট হলো তা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে ওটাও ক্লিক করে নেবেন। হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো সহজ আরও মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।